1690 খ্রিস্টাব্দে এক ইংরেজ বণিক, তার নাম ছিল জব চার্নক, তিনি সুতানুটি গ্রামের তীরবর্তী অঞ্চলে তার বাণিজ্য তরী ভেড়ান, অর্থাৎ তিনি তার নৌকা করে এখানে এসে পৌঁছন। তার আগমনের উদ্দেশ্য ছিল তিনি এখানে ব্রিটিশদের অধীনে কাজ করবেন, অর্থাৎ রাজ কর্মচারী হিসেবে ব্রিটিশদের সাথে তিনি কাজ করবেন। 1690 খ্রিস্টাব্দের কিছুকাল পরে, সম্ভবত 1698 খ্রিস্টাব্দে, তৎকালীন এই অঞ্চলের জমিদার সাবর্ণ রায়চৌধুরীর কাছ থেকে 1300 টাকায় তিনি 3টি গ্রামের জমিদারি স্বত্ব কেনেন। তিনি যেহেতু ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন কর্মচারী ছিলেন, সেই জমিটি কেনে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, মানে জমিদারি স্বত্ব। উদ্দেশ্য ছিল এখানে একটি বাণিজ্য কেন্দ্র গড়ে তোলা। তা এই বাণিজ্য কেন্দ্র গড়ে তোলার পেছনে যে সুতানুটি গ্রামটি তিনি কিনেছিলেন, যে 3টি গ্রাম, তার মধ্যে সুতানুটি, গোবিন্দপুর এবং ডিহি কলকাতা। তা আজকে আমার এই আলোচনার মূল বিষয় হলো এই সুতানুটি অঞ্চলে তিনি যে বাণিজ্য কেন্দ্র গড়ে তুলতে চেয়েছিলেন, সেটাই পরবর্তীকালে নাম হয় শোভাবাজার। তা এই শোভাবাজার নামের উৎপত্তি কিভাবে, আজকে আমার উপস্থাপনার বিষয় সেইটাই। তা চলো বন্ধুরা, আমরা ঢুকে পড়ি মূল ভিডিওর অংশে। চলো। নমস্কার বন্ধুরা, আমি অসিত লাহিড়ী। আমার ইউটিউব চ্যানেল অপুর সাথে কিছুক্ষণ, এখানে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি এসেছি তোমাদের শোভাবাজার নিয়ে দু চারটে কথা বলতে। মানে মূল উদ্দেশ্য হলো আমার শোভাবাজারের নামকরণ কি করে হলো, সেই সঙ্গে তার আনুষঙ্গিক ইতিহাসটাও একটু এখানে বলার চেষ্টা করব। কিছুদিন আগে আমি উত্তর কলকাতার প্রধান যে অঞ্চল, সেই শ্যামবাজার এবং তৎসংলগ্ন শ্যামপুকুর, এই দুটির নামকরণ কি করে হলো সেটা নিয়ে আমি একটা ভিডিও তৈরি করেছিলাম। এই ভিডিওটা যদি পারো তোমরা একবার দেখে নিও, তাতে অনেক কিছু জানতে পারবে। যদিও আমার ফেসবুকে এই সম্বন্ধে আমার কিছু লেখা আছে, আমার ফেসবুক চ্যানেলটাও তোমরা খুলে দেখে নিতে পারো, লিংক আমি নিচে দিয়ে দিলাম। কলকাতা শহর প্রতিষ্ঠা হওয়ার অনেক আগে থেকে যে গ্রামগুলো ছিল, সেটা হলো 3টে গ্রাম, সুতানুটি, গোবিন্দপুর এবং ডিহি কলিকাতা। তার মধ্যে এই সুতানুটি নিয়েই আজকে আমার আলোচনা। মনে করা হয় যে আদি কলকাতার পত্তনের সময় হুগলি জেলার বণিকরা, মূলত শেঠ এবং বসাকরা, ছিলেন সুতানুটি অঞ্চলের আদি বাসিন্দা। এরাই সুতানুটি অঞ্চলটি জঙ্গল পরিষ্কার করে মানুষের বসবাসযোগ্য করে তোলেন। সঠিক তথ্য না পাওয়া গেলেও অনুমান করা হয় যে 1800 শতকের ধনাঢ্য ব্যক্তি ও জমিদার শোভারাম বসাক ছিলেন এই অঞ্চলের একজন প্রভাবশালী ব্যক্তিত্ব। তার বাড়িতে নিত্য পুজো হতো শ্রীকৃষ্ণের, অর্থাৎ তাঁর কুলদেবতা ছিল শ্রীকৃষ্ণ, যেটাকে তারা শ্যাম রায় বলে প্রচার করতেন। এই শ্যাম রায়কে প্রতিদিন পুজো করার একটা রীতি তাদের পরিবারের মধ্যে ছিল।
কিন্তু সমস্যা ছিল অন্য জায়গায়। তৎকালীন সময় তো এখনকার মতন কলের জল ছিল না, তখন জলের মূল উৎসই ছিল পুকুর বা নদী। তা এই শ্যামপুকুর থেকে গঙ্গা নদীর দূরত্ব অনেকটাই বেশি, তাই তিনি মনস্থির করলেন কাছাকাছি একটি পুকুর খনন করবেন এবং সেই পুকুরে মূলত শ্যামরায়কে স্নান করা হবে। যেহেতু এই পুকুর খনন করার পরে প্রতিদিন শ্যামরায়কে সেখানে স্নান করানো হতো, তাই লোকমুখে এই পুকুরটির নাম হয়ে যায় শ্যামপুকুর। শুধু তাই নয়, তৎকালীন সময় সেই অঞ্চলটাও আস্তে আস্তে শ্যামপুকুর নামে পরিচিতি লাভ করে। এরপর তিনি যখন একটু প্রতিষ্ঠিত হলেন, তখন তিনি অনুভব করলেন এখানে একটা বাজার বসানোর প্রয়োজন আছে, এবং সেই প্রয়োজন অনুসারে শ্যামপুকুর থেকে কিছুটা দূরত্বে তিনি একটি বাজার বসালেন এবং সেই বাজারটা বসালেন তার কাকা শ্যামলাল বসাকের নামে। বাজার তো বসালেন, কিন্তু তার তো একটা নাম দিতে হবে, তাই তিনি বাজারের নাম দিলেন শ্যামলালের বাজার। আস্তে আস্তে লোকমুখে সেই শ্যামলালের বাজারটা সংক্ষিপ্তকরণ হয়ে নাম হয়ে গেল শ্যামবাজার। এর আগে 1690 খ্রিস্টাব্দে এক ইংরেজ বণিক তার নৌবহর নিয়ে হুগলি নদীর তীরে সুতানটি ঘাটে এসে তার তড়ি ভেড়ান। তারও কিছুকাল পরে 1698 খ্রিস্টাব্দে তৎকালীন ওই অঞ্চলের জমিদার সাবর্ণ রায়চৌধুরীর কাছ থেকে 1300 টাকায় তিনি 3টি গ্রাম কেনেন, যে 3টি গ্রামের নাম হলো সুতানটি, গোবিন্দপুর এবং ডিহি কলিকাতা। পলাশী যুদ্ধে ব্রিটিশরা সিরাজউদ্দৌলাকে হারিয়ে কলকাতা নগরপত্তনে মনোনিবেশ করে এবং অনেক সুসংহতভাবে প্রশাসন ব্যবস্থা গড়ে তোলে। সেই সময় স্থানীয় প্রভাবশালী ব্যক্তি নবকৃষ্ণ দেব ব্রিটিশদের সাহায্য করেছিলেন প্রচুর, যাতে তারা সিরাজউদ্দৌলাকে হারিয়ে দিতে পারে। সেই সাহায্যের কৃতজ্ঞতা স্বরূপ ব্রিটিশদের সহযোগী হয়ে নবকৃষ্ণ দেব ব্যবসা বাণিজ্য করে প্রচুর ধনসম্পত্তি করেন এবং ব্রিটিশরা কৃতজ্ঞতা স্বরূপ তাকে রাজা উপাধি প্রদান করেন। তখন থেকে তার নাম হয় রাজা নবকৃষ্ণ দেব। এই রাজা নবকৃষ্ণ দেব তখন ওই অঞ্চলে একটি বিরাট বড় প্রাসাদ বানান, যেটার নাম হয় শোভাবাজার রাজবাড়ি। রাজবাড়ির সঙ্গে মন্দির এবং বিশাল বড় একটি নাট মন্দিরও আছে। পুরনো কলকাতার স্থাপত্য রীতি মেনে ঐতিহাসিকভাবে এটা বিশেষ উল্লেখযোগ্য এবং সেই রাজবাড়ি আজও বর্তমান। যে অঞ্চলে এই রাজবাড়িটি আছে সেই রাস্তাটির নামও রাজা নবকৃষ্ণ দেব স্ট্রিট, তাঁরই নামাঙ্কিতে রাস্তাটা তৈরি হয়েছে। এই রাস্তাতেই আছে শেঠ আনন্দরাম জয়পুরিয়া কলেজ, যেটি তাঁরই সুযোগ্য পুত্র মঙ্গতুরাম জয়পুরিয়া বাবার স্মরণে তৈরি করেন। মনে করা হয় 1757 খ্রিস্টাব্দে পলাশী যুদ্ধের পরে রাজা নবকৃষ্ণদেব শোভাবাজার রাজবাড়িতে এই দুর্গাপুজো শুরু করেন
এবং নিরবচ্ছিন্নভাবে এখনো ধুমধামের সঙ্গে সেই পুজো হয়ে থাকে। এছাড়া এই রাজবাড়ির নাট মন্দিরে একটি বাৎসরিক উৎসব হয়, যেটিকে বলা হয় সুতানুটি উৎসব, এবং এই উৎসবটি পরিচালনা করে সুতানুটি পরিষদ। পরবর্তীকালে যেহেতু সুতানুটির নাম শোভারাম বসাকের নামানুসারে শোভা বাজার বলে পরিচিতি লাভ করে, সেই জন্য পরবর্তীকালে যা কিছু হয় এই শোভাবাজার নাম অনুসারেই হতে থাকে। যেমন আমাদের মেট্রো রেল স্টেশন, যেটা পূর্বতন নাম ছিল শোভাবাজার মেট্রো স্টেশন, কিন্তু সুতানুটি পরিষদের চাপে পড়ে বা তাদের দাবির কাছে মাথা নত করে রেল বোর্ড সেটার নাম দেয় শোভাবাজার সুতানুটি মেট্রো রেল স্টেশন। এছাড়া এখানে আছে, যেটা আমি বললাম, একটি কলেজ আছে, তার নাম শেঠ আনন্দরাম জয়পুরিয়া কলেজ। আছে রাস্তার উপর একটি লাল রঙের মন্দির, যেটা লাল মন্দির বলে পরিচিত। এই লাল মন্দির নিয়েও আমার একটি ভিডিও আছে, এটাও তোমরা দেখে নিতে পারো, তাতে অনেক কিছু তথ্য পাবে এবং সেখানেও রাজা নবকৃষ্ণ রায়ের সম্বন্ধে কিছু ঘটনা আমি উল্লেখ করেছি। শোভাবাজারে আর যা যা উল্লেখযোগ্য রয়েছে তার মধ্যে হলো শোভাবাজার ঘাট মানে ফেরিঘাট, এবং আছে একটি স্নানঘাট যেটি শোভাবাজার স্নানঘাট নামে পরিচিত। এই শোভাবাজারে আছে একটি চক্র রেল স্টেশন এবং আছে একটি ফেরিঘাট, যেটার নামও শোভাবাজার ফেরিঘাট, এবং চক্র রেল স্টেশনের নাম হলো শোভাবাজার আহিরিটলা স্টেশন। তা বন্ধুরা, আজকে আমি ভিডিওটা একটু সংক্ষিপ্তভাবে শেষ করলাম, কারণ একই টাইপের আমার আরো দুটি ভিডিও আছে। তার মধ্যে একটি হলো লাল মন্দির নিয়ে, সেখানেও শোভাবাজারের কথা উল্লেখ করা আছে, এবং দ্বিতীয়টি হলো শ্যামবাজার এবং শ্যামপুকুর নাম কি করে হলো সেখানেও এটার উল্লেখ আছে। তাই এই তিনটি ভিডিও যদি তোমরা দেখো, তাহলে শোভাবাজার সম্বন্ধে একটা স্পষ্ট ধারণা তোমাদের হয়ে যাবে, এবং কি করে এই নামগুলো হলো সে সম্বন্ধেও তোমরা বিশদে জানতে পারবে। তা আজ এই পর্যন্ত থাক, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। ইচ্ছে আছে এই উত্তর কলকাতায় বাগবাজার নিয়েও তোমাদের সামনে একটা ভিডিও উপস্থিত করার। তা আপাতত রাখছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাথে থেকো। আর আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে কমেন্টসের মাধ্যমে জানাতে ভুলবে না। আমার কমেন্ট সেকশন খোলা আছে, ভালো লাগলে লাইক দেবে, অন্যদের মধ্যে ছড়িয়ে দিতে চাইলে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, তাহলে এটা শেয়ার করবে। এবং সর্বোপরি শেষে বলবো, আমার এই ইউটিউব ভিডিও চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করবে, তাতে আমি নতুন নতুন আরো ভিডিও করার ব্যাপারে উৎসাহ পাবো। সাথে সাথে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব, তোমরা সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবে। তাহলে এখন রাখি, সবাই ভালো থেকো, চলি, পরে দেখা হবে।